আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেনামাজির শাস্তির বর্ণনা। নামাজ ত্যাগ করিলে রীতিমতো আদায় না করিলে তাহার উপর 15টি আযাব নাজিল হইবে। দুনিয়াটি 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি ও হাসরের মাঠে 3টি। দুনিয়াতে যে 6টি আযাব হবে তা হল: 1 নম্বর, বেনামাজির হায়াত কমিয়া যাইবে। 2 নম্বর, বেনামাজির জীবনে বরকত হইবে না। 3 নম্বর, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকিবে না। 4 নম্বর, বেনামাজির কোনো দোয়া কবুল হইবে না। 5 নম্বর, বেনামাজির সব নেকি বরবাদ হইবে, ভালো কাজের সওয়াব উঠিয়া নেওয়া হবে। 6 নম্বর, বেনামাজির নিকট হইতে সব রহমতের ফেরেশতা উঠিয়া যাইবে এবং এক সময় ইসলাম হইতে খারিজ হইয়া যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হল: 1 নম্বর, বেনামাজি মরিবার সময় অপমানিত, লাঞ্ছিত ও সিদ্ধাত অনেক কষ্ট দিয়া জান বাহির হইয়া হবে। 2 নম্বর, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরিবে। 3 নম্বর, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাইবে 7 দরিয়ার পানিও যদি মুখে ঢেলিয়া দেয় তবুও বুঝি পিপাসা যাবে না। কবরের মধ্যে 3টি আযাব হল: 1 নম্বর, বেনামাজির কবর চাপিয়া আসিতে তাহাকে পিষিতে থাকিবে, ইহাতে তাহার এক পাঁজরের হাড় ভাঙিয়া অপর পাঁজরের হাড়ের সঙ্গে মিলিয়া যাইবে। 2 নম্বর, বেনামাজির কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলবে। 3 নম্বর, বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ আসিয়া ভরিয়া যাইবে এবং এক ফেরেশতা আসিয়া জোরে জোরে গর্জ মারিতে থাকিবে। হাসরের মাঠে 3টি আযাব হল: 1 নম্বর, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ আসিয়া তাহাকে খোঁজ করিতে থাকবে। 2 নম্বর, 20,000 বছরের পুলসিরাতের রাস্তা হীরার চেয়েও ধারাল, চুলের চেয়েও চিকন, আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সেই পুলসিরাতের উপর পা রাখিবে সঙ্গে সঙ্গে পা কাটিয়া টুকরো টুকরো হইয়া দোজখে পড়িয়া যাইবে। 3 নম্বর, বেনামাজির জন্য ওয়াইক নামক দোজখ ঠিক করিয়া রেখেছেন। ফেরেশতারা কিয়ামতের দিন দোজখে ফেলিয়া দিয়ে 7 গজ গিঞ্জির বন্ধিয়া বহুত আযাব দেবেন। দুনিয়ায় বেনামাজির বাদশাহকে বলা হবে, কেন নামাজ পড়ে না? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পায় নাই। বলা হবে, সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজত্ব পাইয়ার কোনো দিন নামাজ ত্যাগ করেনি। তুমি মিথ্যা উজব করছো, এ ফেরেশতারা ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারি না। বলা হবে, আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলাও। আর একজন বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলে পড়া হয় না। বলা হবে, ইয়াকুব আলাইহিস সালাম এর ছেলে মেয়ে তোমার চেয়েও কি বেশি ছিল? ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবুও নামাজ ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে দাও। বেনামাজি স্ত্রী লোকেরা হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারি নাই। বলা হবে, ফেরাউনের বিবি আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম? জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিঞ্জির দ্বারা বাঁধা হইবে, অতঃপর ফেরেশতাগণ তাহার মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত মারিয়া থাকিবে। তখন বেহেশত তাহাকে ডাকিয়া বলিবে, ও হে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নয় এবং তুমিও আমার নয়। তখন দোজখ তাহাকে ডাকিয়া বলবে, আসো আসো, আমার নিকটে আসো, আমি তোমার, তুমি আমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে, দেখিয়া উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ।
ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। এখানে বেনামাজিদেরকে ফালাইয়া দেওয়া হইবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপগুলো বেনামাজিদেরকে পেঁচ দিয়ে ধরিয়া মনের আনন্দে দংশন করিতে থাকিবে। তাই বোনেরা আমার, আল্লাহ পাকের কাছে পানাহ চাও।